খাল কেটে কুমির আনলাম, এরকম একটা অবস্থা আমার। আচ্ছা কোন সে খালের ভিতরে কুমির থাকবো কেমনে? সাধারণ ছোট ছোট খালে কুমির থাকে না। অনেক সুন্দরভাবে জবাব করে আমাদেরকে গান উপহার দিয়েছেন। প্রথমে একটি গান আমরা শ্রবণ করেছি। আপনারা সবাই শরীয়ত সরকার, যিনি ভাইরাল শিল্পী, চিনেন না? ওনার যিনি ওস্তাদ গুরু ছিলেন টাঙ্গাইলের কবিগুরু সুশীল সরকার। আমি যেখানে প্রশ্ন করেছিলাম কামেল মুর্শিদ চেনার লক্ষণ কি, সেখান থেকে উত্তর গান আসছে, যার আছে রুহানি সুরাত তার কাছেই পড়িও তোমরা হলে বায়াত, তারে অলি জানিও নিশ্চয় বলার আগে যেজন তোমার মনের কথা কয়। উত্তর গান হয়ে গেছে। আমি যেখানে প্রশ্নবোধক একটি গান করেছিলাম, আমার দরদি কয় খাল কাইটা কুমির আনছি। আচ্ছা কোন সে খালের ভিতরে কুমির থাকবো কেমনে? সাধারণ ছোট ছোট খালে কুমির থাকে না। আসলে আজকে এখানে আমাকে আনার পিছনে সম্পূর্ণই আমাদের মানিক দেওয়ান সাহেবের, মানিক ভান্ডারী ভাই দেওয়ানকে ফোন করলেন, ভাই আমার এখানে অনুষ্ঠান, আপনার আসতে হবে, আপনার ইচ্ছা মতো একটা শিল্পী নিয়ে আসেন। তা আমাদের দেওয়ান সাহেব ভালো ভালো কিছু শিল্পীদের কাছেও ফোন দিল। এখন সিজন টাইম তো বাবা, কম বেশি তো সবারই গান আছে, আছে না? দুই তিনজনকে পেল না, পরে আমাদের মানিক ভাইকে বলল তাহলে মৌসুমী বাউলকে নিয়ে আসি, বলল আনেন। তো দেওয়ানের মাধ্যম দিয়ে আজকে এখানে আসার সৌভাগ্য, আপনাদের দর্শন পেয়েছি। শুকরিয়া মালিকের দরবারে, এত ভালো একটা আয়োজন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না এই দরবারকে, এই পরিবারের সদস্যদেরকে ভক্তি শ্রদ্ধা জানাই। তো প্রশ্নের জবাব হয়ে গেছে। কয় শিল্পকলায় অনেকে গান করে, সাইজির গান অনেকজনের নাম করেছেন যারা বিজ্ঞ বিজ্ঞ শিল্পী, সাধক শিল্পী। আগে জানলে জবাব শুনে রাখতাম। মহাত্মা লালন সাইজির গান, এখানে আপনি আমার উস্তাদের কথা কেন বললেন? আমার উস্তাদ এখানে কি করবে? আসলে বিষয়টা হলো সঙ্গীতটা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা বাবা, তাই না? সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। যার গুরু নাই, যার দয়াল নাই, যার পীর নাই, তারও কিন্তু একটা পিসাবা আছে। মাল্লা সাইকুল্লাহে ফাঁসাকা সাইতোহান আছে না? কথাটা কেন বললাম? যে যত করবে গোলামি সে তত পাবে সেলামি। আপনারা বিশ্বাস করবেন, আমার যিনি উস্তাদ গুরু অসীম বাউল, আমার জীবনে বাবার কাছ থেকে হাতে গোনা 6টা গান মাত্র শিখছি। হ্যাঁ, তাও লালন সাইজির 4টা গান, একটা আমাদের মহন্ত আর একটা হলো হাউরে গোসাই। এইভাবে 2টা বছর পার হয়ে গেল গা। আমি বাবাকে বললাম, বাবা আমাদের রাজবাড়ী জেলা পাংশা থানা মাছপাড়া, ওখানে বাউল বিচার গান কি জিনিস এক সময় বুঝতোই না। আমি যখন গান জগতে আসছি তখন বুঝতো না, এখন বুঝে ইউটিউবের জামানা আসার, কারণ সবার হাতেই, বেশিরভাগ মানুষের হাতে টাচফোন। সবাই অপবাদ দেয়, কলঙ্ক দেয়। বাবাকে ডেকে বলেছিলাম, বাবা 2 বছরে 6টা গান শিখাইলেন, তো এইভাবে করলে মানুষের অপবাদ শুনতে শুনতে তো আর মুখ দেখাইতে পারি না। বাবা বলছিল বেশি বেশি করে সাধু সঙ্গ করো, বেশি বেশি করে গুরু সঙ্গ করো। না চাইতেই গুরু তোমাকে অনেক কিছু দিয়ে দেবে, তুমি বুঝতেও পারবে না, তবে এটা দাসত্বের জন্য। আমি আজকের মৌসুমী বাউল, আমার অসীম বাউলের বাক্য বীজের কন্যা আমি।
তা আমাদের যিনি দেওয়ান সাহেব, মানিক দেওয়ান সাহেব, এটা আপনারাই ভালো জানেন। আপনারা ছোটবেলা থেকে তাকে দেখছেন, একভাবে থাকছে, ভালোবাসছে, পায়রবি করছে, গোলামি করছে আজকের মানিক দেওয়ান। এই জন্য গুরুর দয়া যার প্রতি হয়, ওই যে আমাদের আক্কাস দেওয়ান সাহেব একটা গান লিখছে, একজন অলি আল্লাহর সুনজরে কেউ যদি একবার পইরা যায়, প্রেমের আগুন প্রেমের বাতাস দিয়ে তারে আউলিয়া বানায়। ধন্যবাদ, অনেক ভালো জবাব করেছেন। আমি এখানে আর কোনো আলোচনা করতে চাই না, আমাকে ইশারাও দিয়ে গেছেন আমরা যেন কথা না আর বাড়াই। অনেকেই বিরক্ত হয় কথা শুনে, এই জন্য আমি ছোট্ট করে একটি গান করে বসে যাই। গানটা আমাদের বাউল সম্রাট রশিদ সরকার সাইজিরই একটি গান, আমি আপনাদের মধ্যে রাখি। দয়াল আমার ভাঙা মাস্তু সেরা বাদা, বাইনে বাইনে জলসুয়া, আমার ভাঙা মাস্তুল সেরা বাদাম, বাইনে বাইনে আরে জল চুয়ায় আমার ভাঙ্গানা, তুমি নিউ উঠিবা দয়াল আমার ভাঙ্গানা। ভাঙ্গা মাস্তুল ছেঁড়া বাদাম, বাইনে বাইনে জল সুয়ায় আমার ভাঙ্গা মাস্তুল ছেঁড়া বাদাম, বাইনে বাইনে জল চুয়ায় আমার ভাঙ্গানা, তুমি নিউ ঠিবা দয়াল আমার ভাঙ্গানা। আমি পথ চিনি না, চালান পাতি না, অকুল দরিয়ার ভিতর কোন বা পথে যাই, পথ চিনি না, চালান পাতি না, অকুল দরিয়ার পথে যাই। আমি পথ চিনি না, চালান পাতি না, অকুল সাগরের মাঝে কোন বা পথে যায়, দয়া করো দয়াল গুসাই ঘিরে আইলো কাল সন্ধ্যা, দয়া করো দয়াল গুসাই ঘিরে আইলো কাল সন্ধ্যায় আমার ভাঙ্গানা, তুমি নিউ ঠিবা বাজানা আমার ভাঙ্গানা।
ভজন শূন্য ভক্তির শক্তি নাই কাঙ্গালেরও দয়াল তুমি বলতাছে সবাই ভজন ভজন আমার ভজন শূন্য ভক্তির শক্তি নাই কাঙ্গালেরও মুর্শিদ তুমি বলতাছে সবাই রাখো মারো যাহাই করো বৈশা রইলাম তোর আশা ওরে রাখো মারো যাহাই করো বসে রইলাম তোর আশায় আমার ভাঙ্গা তুমি নিয়ু শিবা দয়াল আমার ভাঙ্গানা এই ভরা সন্ধ্যায় তারাই কার কাছে তুমি বিনে পতিত পাবন ভক্তের কে আছে ভরা সন্ধ্যায় তারাই কার কাছে তুমি দিলে পতিত পাবন ভক্তের কাছে ভরা সন্ধ্যায় তারাই কার কাছে তুমি বিনে পতিত পাবন ভক্তের কে আছে সেই ভরসায় রশিদ সরকার তারাই সে তোর দরজায় ওরে শেষ ভরসায় রশিদ সরকার তারাই সে তোর দরজায় আমার ভাঙ্গায় তুমি নিয়ু শিবা দয়াল আমার ভাঙ্গানায় তুমি নিয়ু শিবা মুর্শিদ আমার ভাঙ্গানায় আমার ভাঙা মাস্তুল ছেঁড়া বাদাম বাইনে বাইনে জল চুয়ায় ওরে ভাঙা মাস্তুল ছেঁড়া বাদাম বাইনে বাইনে জল চুয়ায় আমার ভাঙ্গানা তুমি নিয়ু উঠিবারে আব্বাসা আমার ভাঙ্গানা বাবা তো একটি গান করলাম আরেকটি গান আপনাদের মধ্যে রাখবো দেখবি নামের কত ফল গুরু নামে বিশ্বাস করে চল হ্যাঁ হ্যাঁ যারা গুরু নামে বিশ্বাস করে চলে তারা গুরু নামের ফল পায় আরে তবে বাবা জ্বালাইয়া পুরাইয়া শেষ কইরা ফল দেয় আরে একটা গানের মধ্যে আছে না
নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। আরে আধার না থাকে যদি কি হবে আলো, দয়ালে পুরাইয়া পুরাইয়া নিন্দার কাটা গলার মালা করে দিয়া, এরপরে যদি কেউ পুরাই টিকে, এরপরে দয়াল তারে ফল দেয়। দয়াল প্রেমের পুরা যারা, তারাই ভালো জানে গো কত কঠিন। তা একটা কথা বলছে, আমরা পীর সাহেবের কথা কি শুনবো? বর্তমান সমাজে তো মা বাবার কথাই একটা সন্তান শুনে না। মূল্যবান কথা বাবা। আর বিশেষ করে এখন আমাদের ইউটিউবার যারা আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সত্য বিষয়গুলো কালেকশন করে তারা ছেড়ে দেয়, যার কারণে আমরা অনেক সত্য বিষয় এখন সামনে পেয়ে যাই। হ্যাঁ, তো অনেক জায়গায় দেখা যায় মা বাবা অসুস্থ হলে, সংসারের বোঝা হলে অনেক সময় সন্তান, ছেলে এবং ছেলের বউ মিলে বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে দিয়ে চলে আসে। আমি গুরুকর্ম করলেও কি তাতে লাভ আছে যদি আমার ঘরের মা বাবা গুরুকে কষ্ট দেই? সারানার লাভও নাই বাবা। প্রথম গুরু হলো মা বাবা। যে গুরুদয় আমাদেরকে দুনিয়ার মধ্যে না আসলে আমরা মহান মুর্শিদের দেখা কখনোই পেতাম না। মা শব্দটা যে কত মধুর, বাবা শব্দটা যে কত মধুর, যার হারাই নাই সে জানে না বাবা। আপনার মা মারা গেছে, আপনি হাজার হাজার মেয়ে মানুষকে মা মা বলে ডাক দেন, আত্মতৃপ্তি ঘটবে না বাবা। আপনার ঘরে আপনার যদি একটা পাগলি মাও থাকে, নিজের মাকে মা বলে ডাকার মধ্যে যে আত্মতৃপ্তি আছে, এটা অন্য কোনো মেয়েকে ডাকার মধ্যে সে আত্মতৃপ্তি নাই। আরে নিজের বাবা একটা পাগল বাবা, এরপরেও নিজের বাবাকে বাবা বললে যে আত্মতৃপ্তিটা ঘটে, হৃদয়ের একটা কালেকশন আছে, হৃদয়ের একটা টান আছে তার সাথে। কত জায়গায় ঘুরি, কতজনকে বাজান কইয়া ডাকি, কতজনে মা কইয়া ডাক দেয়, পরাণটা জুড়ায় না বাবা। ঈদগাহের মাঠে দাঁড়িয়ে আমার আল্লাহর নবী ডেকে ডেকে বলেছিল, ঈদটা সবার জন্য না। একজন সাহাবা প্রশ্ন করেছিল, হুজুর আমরা মুসলমান, আমাদের জন্যই তো ঈদ। নবীজি বলেছিলেন, যার ঘরে বাবা মা আছে, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মার পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, নিজে হাতে বাবা মাকে গোসল করায় দিতে হয়, নতুন পোশাক বাবা মায়ের শরীরে পরায় দিতে হয়, সেমাই বাবা মায়ের মুখে আগে তুলে দিয়ে এরপরে নিজের মুখে নিতে হয়, ওর জন্য ঈদ। ঈদগাহের মাঠের একটা কোনায় দাঁড়িয়ে 7 থেকে 8 বছরের একটা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমার হুজুর পাক কাছে গিয়ে ডেকে জিজ্ঞাসা করে, বাবা তোমার বয়সটাও তেমন একটা বেশি না, আমার কোনো কথায় কষ্ট পাইছো বাবা? তুমি কান্না করো কেন? কি হয়েছে বাবা? ছেলেটা ডেকে বলেছিল, হুজুর আপনি যে বললেন ঈদটা সবার জন্য না, আজকের এই ঈদটা আমার জন্যও না। কেন বাবা, তুমি এত ছোট মানুষ এই কথা কইলা? ছেলেটা কেঁদে কেঁদে বলেছিল, হুজুর আমার তো মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই।
আমি নামাজ পড়ে বাড়িতে গিয়ে মা মা বলে ডাক দেব, এই মানুষটা তো আমার নাই। আমি কাদের পায়ে হাত দিয়ে সালাম করব, কাদের মুখে সেমাই তুলে দেব, কাকে নতুন জামা কাপড় পরাবো, কে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার কপালে চুমা খাবে, এই জায়গাটা নাই হুজুর। আমার হুজুর পাকো চোখের পানি ধরে রাখতে পারে না। ডাক দিয়ে বলছিল, বাজান রে, তোর মতো এতিম আমি নিজেও রে, আমি নিজেও তোর মতো এতিম। ভালোবাসে বিনা স্বার্থে পিতা মাতা এবং পীর মুর্শিদ, এই তিনটা জায়গা যার দুনিয়াতে ঠিক আছে সেই মানুষটা কখনো আখেরাতে ঠেকবে না গো। এই জায়গাগুলো যার ঠিক নাই, আমি আমার মাকে যদি কষ্ট দেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাতে কি আল্লাহ কবুল করবে? মা বাবার পায়ের নিচেই তো সন্তানের জান্নাত। মা বাবাকে ভাত কাপড় দেই না, অথচ হজে গিয়ে হজ করে এসে আমি নাম বসাইলাম হাজি, লাভ কি গো? পিতামাতা মক্কা এবং মদিনা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই রে, মাইকের আওয়াজটা যত দূরে যাচ্ছে, যাদের আমাদের এখনো পর্যন্ত মা বাবা বেঁচে আছে, মনের ভুলেও যেন পিতামাতাকে কষ্ট না দেয়। একটা সন্তান অসুস্থ হলে মা সারা রাত মাথার কাছে বসে থাকে, আল্লাহকে ডেকে বলে, মালিক রে, তুই আমাকে নিয়ে যা, আমার সন্তানকে রেখে যা, ভালো করে দে। নিজের জীবনটা দিতে পর্যন্ত তিল পরিমাণ সংশয় করে না। এই অমূল্য রতন যারা আমরা হারিয়েছি, আমরা চিরকাঙ্গাল, আমরা চির এতিম, পৃথিবীতে আর যাওয়ার জায়গা নাই গো। সেখানে দাঁড়িয়ে একটা গান করি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ আরে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি না, কখন আসবে বাঁচা ফিরিয়া? ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাঁচা ফিরিয়া? ছেলে যদি কোথাও যায়, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া, কত নিশি
নিশিরাইতে আইসা দেখি বাড়িতে রইছে মায়া কত নিশিরাইতে এসে দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া মাঘ মাসের শীতে মায়ে আছে মোর বসে মাঘ মাসের শীতে মায়ে আছে মোর বসে সেই মাইরে কেমনে যাই ভুইলা রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি শুনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিয়া ওই গো শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো তাও বিদায় করি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া কই যাইতেছো মাইরে তোমরা লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি হয়ে গেছে। আমাদের প্রতি একটা আদেশ আছে। আমাদের সম্মানিত সভাপতি বলেছেন যে এই টাইমটা পর্যন্ত আমরা আমাদের অনুষ্ঠানটা পার করতে পারবো। তো আমাদের দুইজন তো গান করলামই, মাঝখানে আরো কিছু শিল্পীর নাম ঘোষণা হয়েছে। আমার মা কোনোদিন গান নিয়ে বসিও না, শিখানো হয় নাই, কিভাবে কিভাবে জানি গাইতে পারে। মহিমা দেওয়ান
আমরা সন্ধ্যা রাত থেকেই বলতেছে আমি কখন গান করব। তোর মুখ থেকে দু একটি গান শুনবো, সেই সাথে আমাদের বাউল মৌসুমী তার একজন ছাত্রী, তার কাছ থেকেও গান শুনবো। আমাদের আজিজুল আছে, ওর কাছ থেকেও গান শুনবো। বিপ্লব আছে, অনেকই আছে। গান করলে সারা রাত্র শেষ হবে না। টিপু দেওয়ান আছে, আমাদের রাজ দেওয়ান আছে, হ্যাঁ। তো যেখান থেকে গান করেছে যে কোনো বিষয়ের একটা সমাধান তো আছে, তাই না? তো একটু পারাপারের ব্যবস্থা আমি করে দেই নাকি? দয়ালের নৌকায় কারা পার হইতে পারবে, কারা পারবে না, এই গানটার মধ্যেই তার একটা ব্যবস্থা হয়ে যাবে। তারপরে একটি বিচ্ছেদ গান অথবা দুইটি, আমার গানের পরই ওরা গান করবে। আপনারা সবাই আশা করি নীরব হয়ে শুনবেন। আমার ভাঙা নৌকায় প্রেম যমুনায় শুভ ওরে আমি সাধু জনাই করি রাধা নামের সাধা পেছেন যা, রাধা নামের সাধা পেছেন যা। আমার ও ভাই শুভ ওরে আমি হইয়া জয় গোবিন্দ হরি সুবল আমি ঘাটে ঘাটে লাগাই তরি রে। ও ভাই সুবল আমি হইয়া হইয়া জয় গোবিন্দ হরি সুবল আমি ঘাটে ঘাটে লাগাই তরি। ওরে আমি রাধা নামে বৈঠা মারি, বৈঠা মারি আমি রাধা নামে বৈঠা মারি মায়া নদী করি ওরে আমার রাধা নামের সাধা পেছেন যার মালিক ভাই, রাধা নামের সাধা পেছেন যা। ওরে আমার ভাঙা
রাধা নামে সারা পেয়েছে ও ভাই সুবল রে ওরে আমি ঘাটে পথে বাসি বাসি বাজা আমি হরি হইয়াও গরু চড়াই রে ও ভাই সুবল রে ওরে আমি ঘাটে পথে বাসি বাসি বাজা হরি হইয়া গরু চড়াই রে বাসি হরি হইয়া গরু চড়াই ও ভাই সুবল রে ওরে আমি ঘাটে পথে বাসি বাসি বাজা ওরে আমি হরি হইয়াও গরু চড়াই রে ওরে আমি খেলার ছলে বনে লুকাই রে ওরে আমি খেলার ছলে বনে লুকাই রে আমার প্রাণ রাধারে দেখিবা রাধা নামে সাধা পেছেন যা রাধা নামে সাধা পেছেন যা ওই আমার ভাঙা
সুবল রে ওরে আমার ওই গোচারণের কিবা ঠেকা আমি না পাই যদি রাধার দেখা রে ও ভাই সুবল রে সুবল রে ওরে আমার গোচারণের কিবা ঠেকা ওরে আমি না পাই যদি রাধার দেখা সুবল আমি ওই রাধা বিনে বড় একা রে আমি আমার রাধা বিনে বড় একা রে ওই বাঁশি বাজে না রাধা নামে সাধা পেয়েছেন যা আমার ভাঙানো ও ভাই সুবল রে ওরে মাতাল জালাল কান্দে কর্ম ফেরে হারায়া মাতাল রাত যাকে রে রে ও ভাই সুবল রে সুবল রে সুবল দেওয়ান কাজল কান্দে কর্ম ফেরে হারাইয়া মাতাল রাত যাকে দয়াল সেই যেন পার করে রে ও সে নাই যেন পার করে রে ওরে আমায় নাই যেন নাই যেন পার করে রে টাকা ছিলে শেষ খেয়া আমায় নেয় যেন পার করে ডাকা শিলে শেষ খেয়ার আমরা গান শুনি শিল্পীরা অনেক কথা বলি বাবা এই কথা থেকে যদি জীবনে একটা কথাও ধরে রাখা যায় আমার মনে হয় অনেক কিছু পাওয়া যায় আপনি কি জানেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের তিনটা সময় নিদানের সময় এখন প্রশ্ন আসে না কোন তিনটা সময় নিদানের সময় আমি কি বলবো বলেন বলেন আপনারা বসে থাকেন বিধায়ী তো আমরা ধন্য মানুষের তিনটা সময় হচ্ছে নিদানের সময় প্রথম সময় যখন মানুষের দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যায় দ্বিতীয় সময় মানুষ আত্মীয় স্বজন
এই বিষয়াদি যখন সবকিছু ত্যাগ করে যখন কবরবাসী হয়ে যায়, একা থাকে, তৃতীয় নিদান কাল হচ্ছে যখন মানুষ হাসরের ময়দানে উঠবে। আর এই তিনটা নিদানে যদি আপনার একজন মুর্শিদের সাথে সম্পর্ক থাকে, যদি একটা মানুষের সাথে আপনার সম্পর্ক থাকে, এই তিনটা নিদান আপনার নিদান থাকে না, কারোরই থাকে না। বাবা, কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে। শাহজালাল বাবার খুব প্রাণের ভক্ত শাহপরাণ, আপন ভাইগনা আমার মানিক ভান্ডারী ভাই, জানি না কার আদেশ পাইছে, সারাটা বছর ঢাকা থাকে, টাকা পয়সা কামাই করে, যে দয়ালের নামে অনুষ্ঠানটা করবে। অনেক টাকা ব্যয় হয়, তবুও ভিতরে একটা শান্তি আছে, আছে না? একটা শান্তি আছে না বাবা? হ্যাঁ। আপনার বাড়িতে যখন 10 জন এতিম মিসকিন খাওয়ান, আপনার কিন্তু অর্থ ব্যয় হয়, কিন্তু ভিতরে একটা শান্তি লাগে না? যখন আপনার বাড়িতে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন আসলে অনেক টাকা পয়সা খরচ হয়, কিন্তু শান্তি লাগে না? আমার মানিক ভান্ডারী ভাইও হয়তো এই ব্যয়ের মধ্য দিয়ে তার হৃদয়ের শান্তিটা খুঁজে। একটা মানুষের তিনটা নিদান কাল, তার প্রথম নাম্বার নিদান কাল হচ্ছে যখন দেহ থেকে প্রাণটা নিয়ে যায়। আমার শাহজালাল বাবাকে 360 আউলিয়া, 59 আউলিয়া ভালোবেসে নিজেদের আপন আপন বাড়িঘর ছেড়ে বাদ দিয়ে সবাই শাহজালাল বাবার চরণের দাস হয়ে তার সাথে সফর সঙ্গী হিসেবে বাংলাদেশে আসতে, যাদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, তাই না বাবা? কালেমায়ে তৈয়ব পড়ি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ইসলামের যত শরিয়া বিধান আছে এগুলো আমরা বাংলাদেশে কখনোই পাইতাম না যদি বাংলাদেশে ওলিয়া উলিয়ারা না আসতো। আমরা কি পাইতাম বাবা? আপনি আপনার 5 পুরুষ 10 পুরুষ পিছে একটু খেয়াল করে দেখবেন, আপনিও কোনো না কোনো হিন্দু বা অন্য ধর্মের মানুষ ছিলেন, অনুসারী ছিল আপনার পূর্বপুরুষ, কিন্তু এই দেশে ওলিয়া উলিয়ারা ইসলাম ধর্ম প্রচার প্রসার করেছে। আর আমাদের সমাজের দুর্ভাগ্য, এক শ্রেণীর মানুষ সে ওলিয়া উলিয়া বিদ্বেষী অনেক কর্মকাণ্ড করে, মাজার ভাঙে ফেলায়। বলে এটা শিরকের আড্ডা, এখানে নেশা করে, এখানে অন্য কিছু পালন করে, কিন্তু ওরা নিজেরাও জানে না এই শিরকটা বুঝতো না কখনোই যদি ওলি আল্লাহ বাংলাদেশে না আসতো। শিরক কারে কয় এটা ওরা বুঝতোই না যদি ওলিয়া আউলিয়া বাংলাদেশে না আসতো। শাহজালাল বাবা শাহপরাণকে অনেক ভালোবাসে, কিন্তু ভক্তরা বলতেছে শাহপরাণকে অনেক ভালোবাসে, আমাদেরকে একটু ভালোবাসতে পারে না? শাহজালাল বাবার কাছে গিয়ে প্রশ্ন করেছে, আপনি শাহজালাল হয়ে আপনার আদেশে আমরা সবাই আসছি, আপনি শাহপরাণকে অনেক ভালোবাসেন, আমাদের কি ভালোবাসতে পারেন না? শাহজালাল বাবা বলে, আমি তোমাদেরকেও ভালোবাসি। শাহপরাণকে ডাক দিয়ে বলতেছে, ওনাকে কেন একটু বেশি ভালোবাসি তোমরা জানবা না শুনবা? ডাক দিয়ে বলতেছে, আয় আমার কাছে আয়, আমি তোকে হুকুম করলাম। কি হুকুম? শাহজালাল বাবার মাজারে 2-1 গেছেন, বড় বড় 2টা ডেক দেখছেন, একটা ডেকের মধ্যে তবরক রান্না হবে, তৈল আগুনের সাথে এমন তাপ চকবক করে ফুটতেছে তৈলগুলো। আর আমার শাহজালাল বাবা শাহপরাণকে বলে, আমি তোকে হুকুম করলাম এই মুহূর্তেই
গরম তলির মধ্যে ঝাঁপ দিবি। আচ্ছা আপনি আমি যদি এরকম হুকুম পাই আমরা কি ঝাঁপ দিব? আমার মনে হয় এত বড় ইমানদার ব্যক্তি এখানে দুই একজন থাকলেও থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, যে মুর্শিদের আদেশ পাওয়া মাত্র তৈলের মধ্যে, গরম তৈলের মধ্যে যে যেখানে ঝাঁপ দিলে আমি সাথে সাথে মারা যাব। শাহপরাণ বাবাকে হুকুম করতে দেরি, ঝাঁপ দিতে দেরি করে নাই। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, শাহপরাণের একটা পশম পুরে নাই। ডাক দিয়ে বলতেছে আয় আমার কাছে আয়। শাহপরাণ চোখ বন্ধ কর, সামনের দিকে লক্ষ্য কর। বাবা খোলা চোখে চাইলে যা দেখা যায় চোখ বন্ধ করলে তার চাইতে অনেক বেশি কিছু দেখা যায়। আপনার বাবা 10 বছর আগে মারা গেছে, চোখ বন্ধ করলে আপনার বাবার চেহারাটা সামনে আসবে না? আপনার মা অনেক আগে মারা গেছে, চোখ বন্ধ করলে মায়ের চেহারাটা আসবে না? খোলা চোখে যা না দেখা যায় চোখ বন্ধ করলে তার চাইতে বেশি কিছু দেখা যায়। শাহজালাল বাবা বলে শাহপরাণ চোখ দুইটা বন্ধ করে সামনের দিকে লক্ষ্য কর, কি দেখোস? শাহপরাণ বলে আমি শাহজালাল বাবাকে দেখি। ডান দিকে লক্ষ্য কর, কি দেখোস? শাহপরাণ বলে আমি শাহজালালকেই দেখি। বাম দিকে লক্ষ্য কর, কি দেখোস? কয় শাহজালাল। পিছন দিকে লক্ষ্য কর, কি দেখিস? শাহজালাল। শাহপরাণ বলে আমি যেই দিকে তাকাই ওই দিকেই আমার শাহজালাল বাবাকেই দেখি। এখন শাহজালাল বাবা বলে তাহলে একবার নিজের দিকে তাকায় দেখ। নিজের দিকে তাকায় দেখে শাহপরাণ আর শাহপরাণ নাই। শাহপরাণ বাবার চেহারাটা স্বয়ং শাহজালাল বাবার চেহারা হয়ে গেছে। তাদের ভাষা ছিল উর্দু। উর্দু ভাষায় বলতেছে হে বাবা আমি তো শাহজালাল হয়ে গয়া, আমি তো শাহজালাল হয়ে গেছি। শাহপরাণ বাবা বলতেছে যখন এই কথা, শাহজালাল বাবা বলে একবার যদি গুরুর জাতের সাথে কেউ লয় হয়ে যেতে পারে, এই সিফাতি দেহ ছেড়ে যদি কেউ গুরুর জাতের দেহের সাথে লয় হয়ে যেতে পারে তাহলে তার আর এই জগতে থাকার কোনো প্রয়োজন নেই। হাতে একটা লাঠি ছিল, আশা মোবারক ছুঁড়ে মারছে। 6.5 মাইল দূরে গিয়ে একটা পাহাড়ের মধ্যে পড়েছে। ওই পাহাড়ে পড়েছে পরে শাহজালাল বাবা বলে পরাণ যেখানে এই লাঠি আশা মোবারক পড়েছে ওইখানেই তোর রওজা হবে। শাহপরাণের আর বুঝতে বাকি নাই, আমার দেহ থেকে কিছুক্ষণ পরেই বোধহয় আজরাইল দেহটা শূন্য করে প্রাণ পাখিটা নিয়ে যাবে। শাহপরাণ বলতেছে বাজান আমার আর কোনো আবদার তোমার কাছে নাই, আমার একটাই মিনতি। একজন ভক্তের আর কোনো আবদার থাকে না, মিনতি থাকে না। জীবনের প্রথম নিদান দেহ থেকে প্রাণটা যখন কেড়ে নেয় ওই ভক্ত বলতেছে কেঁদে কেঁদে কি আমার জানটা নিও, তুমি নিজে আজরাইল হইয়া মুর্শিদ আমার জানটা নিও। তুমি আজরাইল হইয়া আমি সদা থাকি মন দয়াল আমারে পাঠিয়া আসবে রে
তুমি মাইরা তুমি ধইরা কইনুল বাবা যাইবে না ওই পারে দি আমার জানটা নিও তুমি আজরাইল হইয়া ও দয়াল জানটিও নিজে আজরাইল হইয়া মুর্শিদ আমার জানটা নিও তুমি নিজে আজরাইল হইয়া আমি সদাই থাকি মন আইয়া দয়াল আমারে কতিয়া আসবে রে আমি সদাই থাকি মন আইয়া ওই আমি সদাই থাকি বন্ধ পানিটা আইয়া এই অধীনে এই নিবেদন ওনারা দিতে খাদিয়ারা করে জীবন ও এই অধীনে এই নিবেদন ওরে রয়না খালিয়া আমি মরি যেন তোমার চরণ বুকে লইয়া ওরে আমি মরি যেন চরণ বুকে লইয়া আমি সদাই থাকি বন্ধ পানিটা আইয়া দয়া আমারে দিয়া আসবে রে আমি সদাই থাকি বন্ধ পানিটা আইয়া ওই আমি সদাই থাকি বন্ধ পানিটা আইয়া রে এই রাস্তাতে কত লোক পরশটা দাবার যায় আর আসে ও বীর এই রাস্তাতে কত লোক ওরে দয়াল সে ও বীর আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া ওরে আমি জিজ্ঞাসা করি বালু ফকির তোমায় না দেখিয়া আমি সদা থাকি বন্ধ আইয়া রে দয়াল আমারে কতিয়া আসবে রে আমি সদা
জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, ওরে আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, আমি সদাই থাকি আইয়া ওরে আমি সদাই থাকি বন্ধ আইয়া। যখন দয়ালের আশায় থাকে ওই মানুষটাই বুঝে এই যে একটু আগে যে একটা কাণ্ড ঘটে গেল দয়ালের এসকে দেওয়া না। আহা, তাই কখন যেন কি হয়ে যায়, কত মানুষ কাছের মানুষ হারিয়ে গেছে, আদর করার ভালোবাসার মহব্বত করার কেউ নাই। তাই গানে গানে বলছেন আমার কেউ রইল না, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না। এই দুঃখিনী দরদি আর কেউ রইল না রে। মানিক ভান্ডারি আমার পিতা মহিলা মাতারে মহিলা অদরদি
ভান্ডারি সেই ডালাবি ভাঙ্গারে দারুণ বিধিরে না পাওয়ার বেদনা সইতে আর পারি না রে আমার কেউ রইলো না রে, এই দুঃখের দরদি আর কেউ রইলো না রে, আমার কেউ রইলো না রে, এই দুঃখের দরদি আর কেউ রইলো না রে। আমার একে একে সবাই গেল দরদি বাজার যাইতে মরাই ভালো রে। ওরে আমার একা একা সবাই রে গেল শ্যামল আমার বাজার যাইতে মরাই রে আমার একে একে সবাই গেল বাজার যাইতে মরাই ভালো রে। জালালে জালা রে, আমার একে একে সবাই গেল কাঁধে কাঁধ রেখে যার সাথে চলতাম সেই চলার বন্ধু আমার চলে গেল। বাবা ডাকলে পাগল একটা বাবা থাকলেও নিজের বাবা হলে তাকে বাবা ডাকলে শান্তি পাওয়া যায়। পাগল একটা মা থাকলেও নিজের মা যদি হয় তাকে মা ডেকে শান্তি পাওয়া যায়। কিন্তু জগতে যার বাবাও চলে গেছে, যার মাও চলে গেছে, ভাই হারিয়েছে ভাইকে, ভাই সে জানে ভাইয়ের জ্বালা, অন্য নাহি জানে। ভাইয়ের মতো এমন বান্ধব ভাবে নাহি মিলে। আপন ভাই বইরা গেলে হয় রতন ভাই, মানিক ভাইরে সম্পত্তির ভাগী। তরিকার ভাই আছো যারা তারা নিদান কালের সাথী। ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সঙ্গে যার হৃদয় কালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। ওরে ভাই সঙ্গে যার হৃদয় কালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। মানিক ভান্ডারি ভাই সে জানে ভাইয়ের জ্বালা, যার মরছে জোরে রে ভাই সঙ্গেতে ইমাম হোসাইন কারবালায় প্রাণিত খায় না। আপর ভাই বইরা গেলে রে হয় সম্পত্তির ভাগী। তরিকার ভাই আছো যারা তোমরা নিদান কালের সাথী। আমার তরিকার ভাই গলার মালা রে, ওরে তরিকার ভাই গলার মালা রে, আয়া জানে ভাইয়ের জ্বালা রে, তরিকার ভাই গলার মালা। ও ভাই জানে ভাইয়ের জ্বালা রে, তরিকার ভাই গলার মালা রে। কোথায় আমার তরিকার ভাই? বাইরে একবার আইরে বুকে আয়, তোরে বুকে লইলে দুইজনের মাঝে মুর্শিদের ছবি সামনে বইরা যায়। আইরে ভাই সঙ্গ করি, ওরে আয় রে ভাই সঙ্গ করি, তোরে একবার বুকেতে জড়াইয়া ধরি। আইরে ভাই সঙ্গ করি,
বলেছে ভাই সে জানে ভাইয়ের জ্বালা অন্য নাহি জানে তরিকতের ভাইয়ের ব্যথা ভাই বিনে বুঝিবে কোন জনে জ্বালা রে রশিদ চান বিয়োগের জ্বালা সইতে পারি না রে আমার কেউ রইল না রে এই দুঃখের দরদিয়া রইল না রে আমার কেউ। আমাদের কাজল চাঁদের একটা গান লেখা আছে সুখ পাখিটা গেছে মারা একটা তীরের আঘাত খাইয়া আমি আজও কান্দি পাখিটার লাগিয়া। এই গানটার মাঝখানে একটা কথা আছে 2 দিনের প্রীতি নয় রে রাখবো সাফাইয়া আমি এত দিনের ভালোবাসা কেমনে যাই বলিয়া। শিশুকাল থেকে যার সাথে যার ভালোবাসা সেই ভালোবাসা কখনোই কেউ বলতে পারে না। তাই সাধক বললেন শিশু